السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي حبب إلى عباده الإيمان وكره إليهم الكفر والفسوق والعصيان وزين قلوبهم بالهدى والتقى والعرفان وزكى نفوسهم من درن الفسق والنفاق والضلالة والطغيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة بالقلب واللسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأسوتنا وقدوتنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. قال صاحب القرآن صادق الوعد الأمين
رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام يا وسعت أفلاكم تكبير مسلسل يا وسعت أفلاكم تكبير مسلسل يا खाक के आगोश में तस्बीह मुनाजात या खाक के आगोश में तस्बीह मुनाजात वमदहब मर्दान खुदा गाहो खुदा मस्त ये मदहब मुल्ला व जमादात नबकात ये मदहब मुल्ला व जमादात नबकात अल्हम्दुलिल्लाह 21 नवंबर रोज शुक्रवार रशीदपुर मोहम्मदिया मद्रासा ওরাসাতুল আম্বিয়া ঐক্য পরিষদ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিল মহতী অধিবেশনের সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম আদিগার মুরব্বিয়ান আওয়াম আমার কলিজার টুকরা যুবক ভাইরা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যিনি আমাদের সকলকে অত্যন্ত মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার কাজ থেকে ফারেক করে মুহদ্দি মাজমায়ে মুহদ্দি জলসায় আসার বসার ইখলাস ও রুহানিয়তের সাথে আপনার খোরাকের উদ্দেশ্যে দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে জান উজাড় করে কণ্ঠস্বর উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা এবং আল্লাহ পাকের পয়গম্বরের হাদিস পাঠ করেছি এর আলোকে আপনাদের সম্মুখে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রবান ছিলেন আর আমাদেরকে কেমন চরিত্রবান হওয়া দরকার নবীর উম্মত হিসেবে এই বিষয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মহামানব নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া খায়রুল খালক সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ যিনি সৃষ্টির শ্রেষ্ঠ তিনি কেমন হবে আপনারা একটু চিন্তা করে দেখুন। যেহেতু তিনি সৃষ্টির শ্রেষ্ঠ এই জন্য আল্লাহ পাক বলে পয়গম্বর আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি, আপনি মহা চরিত্রের অধিকারী। আল্লাহ পাক নিজেই পয়গম্বরকে উদ্দেশ্য করে সূরাতুল কলামের মধ্যে বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আপনি মহা চরিত্রের অধিকারী। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে
আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য নবীর শানে এমন শব্দ ব্যবহার করেননি খুলুক আযীম। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই শব্দটা ব্যবহার করলেন। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, প্রশ্ন হলো আল্লাহ পাক পয়গম্বরের শানে খুলুক আযীম এই শব্দটা কেন ব্যবহার করলো? কারণ আমার আপনার নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীর সরদার, খায়রুল খালক, সব মানুষের শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ পাক পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে খুলুক আযীম শব্দ ব্যবহার করেছে। আল্লাহ পাক জানাবে পয়গম্বর আপনি মহা চরিত্রের অধিকারী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। পয়গম্বর আরবি নবী আমার নিজেই বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। পয়গম্বর কয় আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে উত্তম চরিত্রের মধ্যে পূর্ণতা দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর নবী আমার দুনিয়ায় আইসা দুনিয়ার থেকে সব বদ অভ্যাস বদ চরিত্র উঠাইয়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর নবী আমার এই পৃথিবীর জমিনে উত্তম চরিত্র প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, পয়গম্বর আরবি নবী আমার কেমন চরিত্রের অধিকারী ছিল? আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মা জান সিদ্দিকা বিনতে সিদ্দিক, হাবিবাতু হাবিবুল্লাহ, হাবিবাতু রাসূলুল্লাহ, হাবিবাতুল মুস্তাফা, হাবিবাতুল হাবিবিল মুবাররাতিত তাইয়্যিবাতিস সিদ্দিকা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে পয়গম্বরের সাহাবী আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মা জান আয়েশা, আল্লাহর পয়গম্বরের চরিত্রটা কেমন ছিল? আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় কানা খুলুকুহু আল কুরআন। পয়গম্বর আরবির চরিত্রটা হলো আল্লাহ পাকের মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। আরে মুসলমান আমার বাবা যুবক ভাই, রশিদপুর মুহাম্মাদিয়া মাদ্রাসায় আল্লাহ পাকের কুরআন পাঠ দেওয়া হয়, আল্লাহ পাকের কালাম শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় যে তালিবুল উলুম ইলমগুলো পড়বে, এই মাদ্রাসায় যে ছেলে মেয়েগুলো পড়বে, এরা কোরআনুল কারীম পড়া পয়গম্বর আরবির চরিত্র জানতে পারবে, পয়গম্বর আরবির শিষ্টাচার জানতে পারবে। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, আম্মা জান আয়েশা পয়গম্বরের চরিত্র সম্পর্কে কত চমৎকার কথা বলেছে। আবু আব্দুল্লাহ জাদালি রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলো কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মা জান আয়েশা, আল্লাহর পয়গম্বরের চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা আবু আব্দুল্লাহ জাদালিকে ডাক দিয়া কয় এরে আবু আব্দুল্লাহ জাদালি, لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا। আবু আব্দুল্লাহ জাদালি, আল্লাহর পয়গম্বর
কটুভাষী ছিলেন না, অশ্লীলভাষী ছিলেন না। আল্লাহর পয়গম্বর গালি গুরুজ করে কথাবার্তা বলতেন না, মন্দ কথা বলতেন না। আল্লাহর পয়গম্বর নবী আমার ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারে গিয়ে হট্টগোল সৃষ্টি করতেন না, মানুষের মাঝে ঝগড়া বিবাদ সৃষ্টি করতেন না। অথচ আজকাল ন্যূনতম দলের একটা নেতা তার পাওয়ারে সমাজবাসী থাকতে পারে না, বাজারে গিয়ে হট্টগোল সৃষ্টি করে শান্ত পরিবেশকে অশান্ত করে দেয়। অথচ মুসলমান আমার বাবা ও যুবক ভাই, আল্লাহর পয়গম্বর নবী আমার দু জাহানের সরদার, এত ক্ষমতার অধিকারী, এত ক্ষমতার অধিকারী, এত সত্যের পয়গম্বর আরবী নবী আমার কখনোই বাজারে গিয়ে হট্টগোল সৃষ্টি করতেন না, কখনো সমাজের মধ্যে হট্টগোল সৃষ্টি করতেন না, বিশৃঙ্খলা করতেন না। বরং পয়গম্বর আরবী নবী আমার অশান্ত পরিবেশকে শান্ত পরিবেশে রূপান্তরিত করতে। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, এবার আম্মা জানা আয়েশা কয় ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতিস সাইয়্যা, আল্লাহর পয়গম্বর নবী আমার অন্যায়ের প্রতিবাদ অন্যায় দ্বারা করতেন না। পয়গম্বরকে কেউ কথা দিয়ে আঘাত দিয়েছে, পয়গম্বরকে পাল্টা কথা দিয়ে কাউকে আঘাত দেন নাই। পয়গম্বরকে কেউ পাথর নিক্ষেপ করেছে, পয়গম্বর তাকে পাথর নিক্ষেপ করে নাই। পয়গম্বরকে অন্যভাবে কেউ কষ্ট দিয়েছে, পয়গম্বর সে ওইভাবে কষ্ট দেন নাই। আল্লাহর পয়গম্বর নবী আমার অন্যায়ের প্রতিবাদ অন্যায় দ্বারা কখনো করতেন না। বিষয়টা বুঝাবার জন্য বলছি, আল্লাহর পয়গম্বর নবী আমার যখন নাকি নবুয়ত প্রাপ্ত হলো, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর পয়গম্বরের উপর কোরআনুল কারীম অবতীর্ণ হলো। আল্লাহর পয়গম্বরের উপর কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পর আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দিয়া কয় ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তো পয়গম্বর আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে ভীতি প্রদর্শন করুন, জাহান্নামের আযাবের ভয় দেখান। আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে কিয়ামতের ময়দানের ভয়াবহতা সম্পর্কে বলুন। ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ যে আদেশগুলো দিয়েছি আপনি ওই আদেশগুলো মানুন, কাফের মুশরিকদের থেকে এড়িয়ে চলুন। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক এই কথাগুলি বলার পর পয়গম্বর আরবী নবী আমার মক্কাতুল মুকাররমার মধ্যে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পর 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, ঈমানের দাওয়াত দিয়েছে। ওই 13 বছরের মধ্যে পয়গম্বর আরবী নবী আমার 3টা বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে। কারণ ওই সময় তদানীন্ত সময় ইসলামের শুরু যুগে মুসলমানের সংখ্যা ছিল কম, এই জন্য পয়গম্বর আরবী নবী আমার প্রথম 3 বছর ইসলামের দাওয়াত দিয়েছে গোপনে। এবার যখন নাকি পয়গম্বর আরবী কিছু সংখ্যক মানুষকে মুসলমান বানাইলেন, কিছু সংখ্যক মানুষ যখন নাকি পয়গম্বরের দাওয়াত গ্রহণ কইরা পয়গম্বরের সুহবতে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এবার পয়গম্বর আরবী নবী আমার 3টা বছর অতিক্রম হওয়ার পর অপেনে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। আল্লাহর পয়গম্বর নবী আমার ওপেন ইসলামের দাওয়াত যখন নাকি শুরু করলেন, তখন পয়গম্বর আরবী নবী আমার ওই যে সফা পর্বতের উপর দাঁড়াইয়া মক্কার সব গোত্রের লোকগুলাকে নাম দইরা ডাকলেন। সব মানুষগুলাকে ডাকার পর মক্কার সকল গোত্রের সরদার গুলা এবং মানুষগুলা ওই সফা পর্বতের পাশে আইসা দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বর নবী আমার সবাইকে একত্রিত কইরা পয়গম্বর
আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। আল্লাহর পয়গম্বর মানুষগুলোকে ইসলামের বিভিন্ন কথা বললেন, ইবেন জান্নাত জাহান্নামের কথা বললেন। এরপর সব মানুষগুলোকে উদ্দেশ্য করে বললেন, ইয়া কওমি উবুদুল্লাহ ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আরে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো যার সাথে কেউ শরীক নাই, যার সাথে কেউ শরীক নাই। তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং আমি পয়গম্বরের রিসালাতের সাক্ষী দাও। যদি তোমরা এক আল্লাহর তাওহীদকে স্বীকার করতে পারো এবং আমি পয়গম্বরকে তোমরা মনে দিলে বিশ্বাস করতে পারো, আমি পয়গম্বরের রিসালাতের সাক্ষী দিতে পারো গো, আল্লাহর পয়গম্বর কয় তোমাদের জন্য ইহকালীন কল্যাণ হবে, পরকালীন মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর নবী আমার এই কথাগুলি শোনাবার পর সব মানুষগুলি তারা এই কথাগুলি শুনে তারা তাদের স্থানে চলে গেল। এরপর আবু লাহাব পয়গম্বরের কাছে আয়েশা পয়গম্বরকে বলল, আলিহাদা জামাআতানা, আরে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য ডাকলা? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এই জন্য ডাকলা? এরা মুসলমান আমার বাবা ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর আবু লাহাবকে প্রতি উত্তরে কিছু বলেন নাই। আল্লাহ পাকের কুদরতি অন্তরে সহ্য হয় নাই। আল্লাহ পাক সাথে সাথে আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ এর আবু লাহাব তুই ধ্বংস, তোর দুইটা হাত ধ্বংস হোক। এরা মুসলমান আমার বাবা ভালো করে বুঝবেন, বুঝাইতে চেয়েছি আল্লাহর পয়গম্বরকে আবু লাহাব কথা দিয়ে কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর নবী আমার আবু লাহাবকে পাল্টা কোনো কথা দিয়ে কষ্ট দেন নাই, বরং আল্লাহ পাক আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল করে দিলেন। আরে মুসলমান আমার বাবা, এর যুবক ভাই, আল্লাহর পয়গম্বর নবী আমার যখন নাকি ঈমানের দাওয়াত তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন পয়গম্বর আরবীর স্বজনের লোকরা পয়গম্বরকে কষ্ট দিল। এর একটা বিবরণ কেবল মাত্র দিলাম, আবু লাহাব পয়গম্বরকে কথা দিয়ে কষ্ট দিয়েছে। 2 নম্বর পয়গম্বরের আরব চাচা আবু জাহাল, পয়গম্বর আরবী নবী আমার খানায়ে কাবা বাইতুল্লাহিল হারামের মধ্যে নামাজ পড়তেছে, ওই দিকে আবু জাহাল উতবা শাইবা উকবা বিন আবি মুআইদ মসজিদ হারাম খানায়ে কাবা বাইতুল্লাহিল হারামের ওই যে বারান্দায় তারা বৈশা বৈশা পরামর্শ করতেছে। এক পর্যায়ে আবু জাহাল ডাক দিয়া কয়, ওই যে গ্রামের অমুক জায়গায় উট জবাই করা হয়েছে, ওই উটের নাড়ি বুড়ি আইনা মুহাম্মাদের গাড়ির উপর কে তুলে দিতে পারবা? আবু জাহাল এই কথা বলার সাথে সাথে উকবা বিন আবি মুআইদ আশকাল কওম, কওমের সবচাইতে নিকৃষ্ট লোক, এই নিকৃষ্ট লোকটা হাত তুলে বললেন আমি পারবো। আবু জাহালের আদেশে উকবা বিন আবি মুআইদ ওই যে গোত্রের অমুক জায়গা থেকে ওদের নাড়ি বুড়ি আইনা পয়গম্বর আরবীর গাড়ির উপর তুলে দিলেন। পয়গম্বর আরবী সিজদার মধ্যে পড়ে আছে, পয়গম্বর উটের নাড়ি বুড়ির ভারতের কারণে সিজদা থেকে মাথা উঠাইতে পারছে না। আরে মুসলমান আমার বাবা, ওইদিকে খানায়ে কাবা বাইতুল্লাহিল হারামের বারান্দায় ওই কাফের মুশরিক বেঈমান আবু জাহাল উতবা শাইবা উকবা বিন আবি মুআইদ তারা হাসাহাসি করতেছে, ঠাট্টা বিদ্রূপ করতেছে। মসজিদের সামনে দিয়া একজন পথচারী লোক হেঁটে যায়, পয়গম্বরের এই দৃশ্য দেখা ডাক দিয়া ফাতেমা যুহরাকে বললেন, ও ফাতেমা কই তুমি কই? ওই যে আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে আছে, পয়গম্বরের গাড়ির উপর আবু জাহল উতবা শাইবা উকবা বিন আবি মুআইদ উটের নাড়ি বুড়ি তুলে দিল, তুমি কই? ফাতেমা যুহরা খবর শুইনা দৌড়াইয়া মসজিদে হারামে আইসা পয়গম্বরের গাড় থেকে
ওই উটের নাড়ি বড়ি সরায়া দিলেন। আল্লাহর পয়গম্বর নামাজটা শেষ কইরা ফালাম্মা কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত, আল্লাহর পয়গম্বর নামাজ শেষ কইরা দুহাত করে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। আয় আল্লাহ, আপনি কুরাইশের এই সর্দারগুলোকে ধ্বংস করে দেন, হালাক করে দেন। আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, ভালো করে বুঝবেন, পয়গম্বর যদিও নাকি সাময়িক তাদের জন্য বদদুয়া করেছে, কিন্তু পয়গম্বরকে তারা তো কষ্ট ওই দিন দেয় নাই, একদিন দেয় নাই, তারা পয়গম্বরকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, এত পরিমাণ নির্যাতন করেছে। পয়গম্বর শেষ পর্যন্ত নিজ মাতৃভূমিটা ছাইরা মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেলেন। কথা ঠিক কিনা? কাফের গণের যন্ত্রণাতে নবী হিজরত করে মদিনায়। কাফের গণের যন্ত্রণাতে নবী হিজরত করে মদিনায়। বারবার করে নজর করে, বারবার করে নজর করে, ওই খোদার গর্বে আমার, ওই খোদার গর্বের আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে আমার, ওই মদিনার পথে। আমার নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে আমার, আল্লাহ মোদের সাথে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে আমার, ওই মদিনার পথে। হিজরত করতে চলছেন নবী হযরত আবু বকর সাথে, হিজরত করতে চলছেন নবী হযরত আবু বকর সাথে। বাড়িতে রাখিয়া গেলেন, বিছানায় শোয়াইয়া গেলেন, হযরত আলীকে রে আমার, হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে আমার, ওই মদিনার পথে। মদিনা যাইতে মন চায়? হ্যাঁ, আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, আল্লাহর পয়গম্বর নবী আমার মুক্তা ওই কাফের মুশরিক বেঈমানদের জ্বালা যন্ত্রণায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে শেষ পর্যন্ত নিজের মাতৃভূমিটা ত্যাগ করে দিলেন। কি পরিমাণ তারা পয়গম্বরের উপর অত্যাচার করেছে, কিন্তু আল্লাহর পয়গম্বর কখনো তাদের সঙ্গে অন্যায়ের প্রতিবাদ, অন্যায় দ্বারা করেন নাই। আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, 3 নম্বর আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব। পয়গম্বর ডাক দিয়া কও, কাকা, ও চাচা, আপনি ঈমানের পথে চলে আসুন, ইসলামের পথে চলে আসুন, আল্লাহকে এক মানুন, আমাকে আল্লাহর পয়গম্বর মানুন। চাচা আবু তালেব পয়গম্বরকে ডাক দিয়া কও, বাতিজা মুহাম্মদ,
আমি তোমাকে সহযোগিতা করতে রাজি, আমি তোমার সব কাজে সমর্থন দিই, কিন্তু আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে রাজি না। আবু তালিব পয়গম্বরকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে, অথচ আল্লাহর পয়গম্বর নবী আমার চাচা আবু তালেব আবু জাহাল আবু লাহাবকে ঈমানের উপর আনার জন্য, ইসলামের উপর আনার জন্য, হেদায়েতের উপর আনার জন্য কি পরিমাণ চেষ্টা করেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তো পয়গম্বর হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, আপনি চেষ্টা করতে পারবেন কিন্তু হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। অতএব পয়গম্বর আপনি চেষ্টা চালিয়ে যান, যদি তাদের কপালে হেদায়েত থাকে তারা হেদায়েত প্রাপ্ত হইয়া ঈমান ওয়ালা হয়ে যাবে। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, পয়গম্বরকে স্বজনের মানুষরা কষ্ট দিয়েছে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। এবার পয়গম্বর আরবীকে মুক্তার অন্য মুশরিক কাফির বেঈমানেরা পয়গম্বরকে পাগল বলে গালি দিয়েছে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিল যিকর ইন্নাকা লামাজনুন। আল্লাহ কইরে আমার বান্দারা শুন, ওই মুক্তার কাফের মুশরিক বেঈমানেরা বলে যার উপর কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সেটা একটা আস্ত পাগল। আল্লাহ কয় ওয়াকালাল কাফিরুনা হাযা লাসাহিরুন কাযযাব। মুক্তার কাফিররা কয় যার উপর কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সে নাকি জাদুকর, সে নাকি ডাহা মিথ্যুক। আরে মুসলমান আমার বাবা ও যুবক ভাই, আল্লাহর পয়গম্বরকে এইভাবে তারা বিভিন্ন ভাবে গালি দিয়ে কষ্ট দিয়েছে, কিন্তু পয়গম্বর কখনো অন্যায়ের প্রতিবাদ অন্যায় দ্বারা করেন নাই। পয়গম্বর কি করেছে? আম্মা জান আয়েশা কয়, আরে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। আল্লাহর পয়গম্বরকে যে যেভাবে কষ্ট দিয়েছে কথা দিয়া মারধর কইরা, কিন্তু পয়গম্বর আরবী নবী আমার কারোর সাথে অন্যায়ের প্রতিবাদ অন্যায় দ্বারা করেন নাই, বরং পয়গম্বর অন্তর থেকে তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কেমন পয়গম্বর আমরা পাইলাম? আরে মুসলমান আমার বাবা যুবক ভাই, আল্লাহর পয়গম্বরের চরিত্রটা কেমন ছিল? আল্লাহর পয়গম্বরের একান্ত খাদিমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে? আনাস ইবনে মালিক বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি পয়গম্বর আরবীর 10 বছর খেদমত করেছি। পয়গম্বর আমার 10 বছরের খেদমতের এই সময় কখনো আমার সঙ্গে শব্দ বলেন নাই। পয়গম্বর আমার কোন আচরণে মনোকষ্ট নেন নাই। আমি এই কাজ করলাম কেন করলাম জিজ্ঞাসাবাদ করেন নাই, এই কাজ করলাম না কেন করে নাই জিজ্ঞাসাবাদ করে নাই। অথচ আজকাল নেতাদের অফিস থাকে, আরে মুসলমান আমার বাবা, বড় নেতা হতে নিয়ে ছোট নেতা পর্যন্ত, প্রধানমন্ত্রী থেকে নিয়ে মেম্বার চেয়ারম্যান পর্যন্ত প্রত্যেকটা নেতার পিএস থাকে। ওই পিএস গুলাকে জিজ্ঞাসাবাদ করবেন কি পরিমাণ নেতারা পিএসদের সঙ্গে খারাপ আচরণ করে, কথা কান ঠিক কিনা? কিন্তু আমার আপনার পয়গম্বর কখনো আনাস ইবনে মালিকের সাথে কোনো খারাপ আচরণ করেন নাই, খুব শব্দ পর্যন্ত বলেন নাই। এবার আনাস ইবনে মালিক বলে, রে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর পয়গম্বর কেমন ছিল? ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকা।
আল্লাহর পয়গম্বর নবী আমার চারিত্রিক দিক থেকে দুনিয়ার সকল মানুষ থেকে অধিক সুন্দর ছিলেন। পয়গম্বর চারিত্রিক দিক থেকে দুনিয়ার সব মানুষ থেকে সুন্দর ছিলেন। পয়গম্বরের উপরের অবয়বটা যেমন দেখতে চমৎকার, দেখতে সৌন্দর্য, তেমনি পয়গম্বরের ভিতরের আখলাকটাও অনেক সৌন্দর্য। সুবহানাল্লাহ। আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, তাই আল্লাহর পয়গম্বর নবী আমার উম্মতরে ডাক দিয়া কয়, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। আরে আমার উম্মত, তোমরা যেখানে থাকো না কেন, এক নম্বর আল্লাহকে ভয় করবা। দুই নম্বর একটা অন্যায় কাজ হয়ে গেছে, গুনাহের কাজ হয়ে গেছে, টেনশন নাই, ওই গুনার পর পরে একটা নেকের কাজ করে ফেলাও। তিন নম্বর পয়গম্বর কয়, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। আরে আমার উম্মত, তোমরা যেহেতু আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি নবী হলাম আখলাক ওয়ালা নবী, চরিত্র ওয়ালা নবী, তোমরাও আমার চরিত্রটা ধারণ কইরা মানুষের সঙ্গে ভালো আচরণ করবা। কারণ ব্যবহারে বংশের পরিচয়, কথা কোন ঠিক নেই? ব্যবহারে বংশের পরিচয়। ভালো আচরণ করবেন তো আপনার এই আচার আচরণ, কথাবার্তা, শিষ্টাচার মৃত্যুর পরেও মানুষ স্মরণ করবে, মানুষ বলবে লোকটার আচার আচরণ ভালো ছিল। আর যদি আপনার আচার আচরণ খারাপ হয়, কথাবার্তা খারাপ হয়, আচার ব্যবহার খারাপ হয়, মৃত্যুর পরে মানুষ বলবে সে চলে গেছে, তো বলা দূর হয়ে গেছে, আমরা মুক্ত হয়ে গেলাম, আমরা আর কথা শুনে লাগতেছে না। কথা কথা। আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, এই জন্য পয়গম্বরের আদেশ, পয়গম্বরের হুকুম, ইয়াকে অপরের সঙ্গে যেন ভালো আচরণ করে, ভালো আখলাক দেখায়, ভালো ব্যবহার করে, উত্তম ব্যবহার করে। যদি আমরা উত্তম ব্যবহার করতে পারি, আমরা যদি আমাদের আখলাক ভালো করতে পারি, আল্লাহর পয়গম্বর নবী আমার আমাদের জন্য তিনটা প্রতিদান করেছেন। কয়টা? কন্যা কয়টা? তিনটা। এক নম্বর আল্লাহর পয়গম্বর কয়, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহি বিখুলুকি হাসানাতি দারাজাতাস সাইমিল কাইম। আল্লাহর পয়গম্বর নবী আমার কয়, যে ইমানদার মুসলমান ভালো আচরণ করবে, তার আখলাক তারে ভালো করবে, ওই ইমানদার মুসলমান দিনের বেলা না খেয়ে রোজা রাখনেওয়ালা, রাত্রিবেলা ঘুম না যায় তাহাজ্জুদ পড়নেওয়ালা যে সম্মানের অধিকারী হবে, আল্লাহ পাক ওই ইমানদার মুসলমানকে ভালো আচার আচরণ আখলাকের কারণে ওই সম্মানের অধিকারী বানায় দিবে। দুই নম্বর পয়গম্বর আরবি নবী আমার বলে, মা মিন শাইইন নাসকালু ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি বিখুলুকিন হাসান। আল্লাহর পয়গম্বর নবী আমার কয়, যারা ভালো আচরণ করবা, তোমাদের এই ভালো আচরণ, ভালো আখলাক, ভালো ব্যবহারটাকে কাল ময়দানে মাহশারে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। মিজানের পাল্লায় ওজন দেওয়ার পর ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তোমার মিজানের পাল্লা ভারী হয়ে গেছে, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, তিন নম্বর আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াওমাল কিয়ামা। পয়গম্বর কয়, তিন নম্বর যারা ভালো আচরণ করবা, উত্তম আচরণ করবা, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার দেখাইবা, পয়গম্বর কয় দুনিয়াতে তোমরা আমার ভালোবাসার পাত্র হয়ে যাইবা।
ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, পয়গম্বর কয় এই ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো আখলাক, উত্তম চরিত্র গ্রহণ করার কারণে আমি পয়গম্বর তোমাদেরকে দুনিয়ায় ভালোবাসবো। ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ, পয়গম্বর কয় পরকালে আমি পয়গম্বর তোমাদেরকে আমার নিকটে রাখবো, তোমরা আমার নিকটে থাকবা। দুনিয়ায় পয়গম্বর ভালোবাসার পাত্র হয়ে যাবেন, আর পরকালে আপনি পয়গম্বরের নিকটবর্তী হয়ে যাবেন। এবার পয়গম্বর আরবি নবী আমার বলেন, যারা ভালো আচরণ করবে না, যারা মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে, মুতাকাব্বির অহংকার হবে। পয়গম্বর কয় ওয়া ইন্না আবগাযাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আত-তারফারুনা ওয়াল মুতাশাদ্দিকুনা ওয়াল মুতাফাইহিকুন। আরে আমার উম্মত শোনো, যারা দুনিয়ায় খারাপ আচরণ করবে তারা দুনিয়ায় আমার কাছে নিকৃষ্ট থাকবে, ঘৃণিত থাকবে। ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ, তারা পরকালে ময়দানে মাহশারে আমার থেকে অনেক দূরে থাকবে। আত-তারফারুনা ওয়াল মুতাশাদ্দিকুনা ওয়াল মুতাফাইহিকুন। পয়গম্বর কয় তারা হলো যারা তাদের জবানটারে ঠিক রাখতে পারে না, জবানের মধ্যে লজ্জা নাই, যেমন তেমন কথা বলে। ইভেন যারা মুতাকাব্বির, যারা অহংকার, তারা দুনিয়ায় আমার কাছে ঘৃণিত থাকবে, আর পরকালে তারা আমার থেকে অনেক দূরে থাকবে। নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান আমার বাবা ও যুবক ভাই, এই দুনিয়ায় কয়দিন বাঁচবো এটি তো আমরা জানি না। আল্লাহ পাক পাঠাইলেন কিছুদিনের জন্য, আবার চলে যাইতে হবে। এত আমাদের অহংকার, এত বড়াই কিসের? মুসলমান আমার বাবা যুবক ভাই, রাত্রিবেলা যখন নাকি আমরা ঘুমাই, এই ঘুমটাকে বলা হয় আখুল মাউত, মৃত্যুর ভাই। ওই ঘুমটা যদি আমার ভাঙে তাহলে সকাল, আর যদি ঘুম না ভাঙে তাহলে পরকাল। কথা কোন ঠিক কিনা? তাহলে কেন আমাদের এত অহংকার, এত আমাদের বড়াই? আজ আমাদের দাম্ভিকতা, আমাদের অহংকারে এলাকার মধ্যে মানুষ টিকতে পারে না। আমার কথা আরেকজনের বুক একেবারে কেটে, বুকের এই দিক দিয়ে দুইটা ওই দিক দিয়ে বের হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, কবি বলেছেন, যারা হাতুস সিনানি লাহাল কিয়াম ওয়া মা ইয়ারতামু মা জারাহাল লিসান। আপনি একজন ব্যক্তিকে দাও দিয়ে কোফায়া দিলেন, ছুরি দিয়ে আঘাত করলেন, ওই ব্যক্তির আঘাতটা কিছুদিন পর ভালো হয়ে যাবে। আঘাতটা যখন নাকি ভালো হয়ে যাবে, ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে, তার আর ওই আঘাতের কথা মনে থাকবে না। কিন্তু কথার আঘাত এমন বড় আঘাত, এই আঘাত যদি আপনি একদিন দেন, এই আঘাতটা ওই মানুষটার মৃত্যু পর্যন্ত মনে থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমার বাবা, আল্লাহ জবান দিয়েছে, ভালো আচরণ করেন, ভালো কথা বলেন, নিন্দনীয় কথা, মন্দ কথা, গালিগালাজ করে আরেকজনের মনকে ভাঙবেন না, আরেকজনকে কষ্ট দিবেন না। আপনি যদি একটা মুমিনের দিল ভাঙে দেন, আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের জবানটাকে কন্ট্রোল করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম আচরণ, ভালো আচরণ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আর আরেকটা কথা ভালো করে বুঝবেন, এই যে রশিদপুর মোহাম্মদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যেই একটা মানুষ, একটা ছোট বাচ্চা তার ভাইয়ের সঙ্গে, তার বাবার সঙ্গে, তার মার সঙ্গে, তার প্রতিবেশীর সঙ্গে, তার মুরব্বী শ্রদ্ধাভাজনদের সঙ্গে, তার স্ত্রীর ছোট ভাই, তাদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, কথাবার্তা বলতে হয়, এগুলি শিক্ষা দেয়। কথা কোন ঠিক কিনা? স্কুল, কলেজ, প্রাইমারি এগুলাতে এই জাতীয় আচরণ, শিষ্টাচার শিক্ষা দেওয়া হয় না। অতএব কারণে যদি পয়গম্বরের চরিত্রবান করতে চান সন্তানকে,
নবীওয়ালা আখলাকে আখলাকবান করতে চান, সাহাবীওয়ালা আখলাকে আখলাকবান করতে চান, তাহলে রশিদপুর মোহাম্মদিয়া মাদ্রাসার বিকল্প নাই। কথা ঠিক কিনা? সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে দিবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে, পয়গম্বরের আখলাকে আখলাকবান হবে, সাহাবায়ে আজমাইনের আখলাকে আখলাকবান হবে। সে টেন্ডারবাজি করবে না, চান্দাবাজি করবে না, আরেকজনের মাথার উপর সে ছুরি ধরবে না, লাঠি ধরবে না, সে লাঠি বাহিনীর পিছনে ঘুরবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে